আসসালামু আলাইকুম দর্শক, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও করব। সেটি হচ্ছে যে আমাদের স্মার্টফোনে আমরা মনে করেন যখন যে কোনো ভিডিও দেখি, ফেসবুকের ভিডিও হোক বা ইউটিউবের ভিডিও হোক বা যে কোনো মানে ভিডিও বা গান শোনার সময় যে আমরা যে মনে করেন যে সাউন্ডটা মানে গানের মানে ভলিউমটা আর কি, ভলিউম বাটনটা মনে করেন যে মানে কমানো বাড়ানো খুবই জরুরি হয়ে পড়ে। হ্যাঁ, যে হয়তো কোনোটার সাউন্ড বেশি হচ্ছে, কম হচ্ছে, আমাদের কন্টিনিউ কিন্তু এই পাওয়ার বাটনে আসলে চাপ দেওয়া এটা আসলে খুবই একটা অস্বস্তিকর লাগে। তারপরেও বড় কথা হচ্ছে যে এই পাওয়ার বাটনটা কিন্তু এক সময় না এক সময় এভাবে টিপাটিপি করতে এটার একটা নির্দিষ্ট লাইফ আছে। হ্যাঁ, পরে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এই পাওয়ার বাটনটা কাজ করে না। তো এইটা আমরা খুব সহজেই স্ক্রিনের মাধ্যমে বা স্ক্রিনে টাচ করে আমরা খুব সহজেই এইটা করতে পারি। তো এই বিষয়টি আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আশা করি আমার সাথেই থাকবেন। এবং ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমার এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি, আশা করি আমার সাথেই থাকবেন। দর্শক, আমরা আমাদের স্মার্টফোনের স্ক্রিনে আসলাম। তো এই কাজটি করার জন্য যে আমরা পাওয়ার বাটন ইউজ না করে, ফোনের পাওয়ার বাটন ইউজ না করে কিভাবে আমরা স্ক্রিনে টাচ করে আমরা কিভাবে এই ভলিউমটি কমানো বাড়ানো করতে পারবো, এই কাজের জন্য আমাদেরকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমরা তাহলে এই কাজের জন্য প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা টাইপ করব এই যে জাস্ট অ্যাসিস্টিভ ভলিউম বাটন। হ্যাঁ, এই অ্যাসিস্টিভ টাইপ করলে কিন্তু চলে আসবে যে অ্যাসিস্টিভ ASSIS। হ্যাঁ, অ্যাসিস্টিভ এই কথাটি টাইপ করলে যে অ্যাসিস্টিভ ভলিউম বাটন এই অ্যাডি চলে আসবে। অ্যাসিস্টিভ ভলিউম বাটন, তাহলে এটা সিলেক্ট করার পরে আপনারা দেখবেন যে এই যে এইটা এখানে এই যে অ্যাসিস্টিভ ভলিউম বাটন এটা আসবে। এইটা আমাদের ফোনে ইনস্টল করব। তো ইনস্টল করব তো একটু সময় লাগবে। খুব ছোট্ট অ্যাপস, খুব বড় না, খুব ছোট অ্যাপস। তো এটা ইনস্টল হয়ে গেলে তারপরে আমরা এটা ওপেন করব। মাত্র 4.45 MB, খুবই ছোট্ট অ্যাপস। এর জন্য আসলে মোবাইলে বেশি স্পেসেরও দরকার নেই। জাস্ট আমরা আমাদের এই মোবাইলে এটা ইনস্টল করব। তো ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট ওপেন করব। ওপেনে ক্লিক করলে তাহলে আমাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে। অ্যাপসটি ওপেন হইলে তাহলে এখানে আপনার এই যে দুইটা প্রোগ্রেস বার দেখাচ্ছে, ওভারলে তাহলে এইটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে অনেক কিছু দেখাচ্ছে। জাস্ট এই অ্যাসিস্টিভ ভলিউম বাটন এইটা অন করে দিবেন। এই যে প্রথমটা এটা অন করে দিবেন। তো তারপরে হচ্ছে পারমিশন রিকোয়ার্ড। এখন পারমিশন রিকোয়ার্ড বলতেছে, এই যে পারমিশন রিকোয়ার্ড, তাহলে পারমিশন রিকোয়ার্ড এখানে একটা অ্যারো দেখাচ্ছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ডিনাই অ্যালো, হ্যাঁ, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দেওয়া হলো। দিয়ে দিলে তারপরে হচ্ছে এখন এই যে আমাদের এখানে এই যে শো ভলিউম বাটন দেখাচ্ছে। এই যে শো ভলিউম বাটন এইটা আমরা জাস্ট অন করে দিব। হ্যাঁ, অন করে দিলে এই যে আমাদের কিন্তু বাটনটা চলে আসছে, স্ক্রিনে আমাদের বাটনটা চলে আসছে। হ্যাঁ, আমরা হোমে যাব। হোমে গিয়ে এই যে আমাদের এরকম স্ক্রিনে দুটো জাস্ট প্লাস মাইনাস বাটন এরকম শো করবে। এখন আমি একটা জাস্ট আপনাদেরকে ভিডিও প্লে করে দেখাই। এই জন্য ফেসবুক ওপেন করলাম। ফেসবুক ওপেন করে জাস্ট ফেসবুকে আমরা একটা জাস্ট একটা ভিডিও প্লে করে দেখাবো। এই যে এমন করছে ক্যামেরা ধরবা যাতে বোঝা যায় এটা একটা মাহফিলের স্টেজ। চিন্তাই করবেন না হুজুর। আর ওই আগের দিন বড় বক্তা আইছিলেন না, মাহফিলের দর্শক আইছিলেন, ভিডিও করে রাখছেন না, কমার জন্য। এভাবে আপনি ইজিলি খুব সহজে ভলিউম কমানো বাড়ানো করতে পারবেন। আমরা কিন্তু মানে মোবাইলের কিন্তু বাটন টাচ করতেছি না। হ্যাঁ, আমরা জাস্ট এই যে স্ক্রিনে প্লাস মাইনাস এই বাটন অটোমেটিক কিছুক্ষণের পরে আবার বারটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, তো এইভাবে আপনারা কিন্তু এটা খুব সহজেই করতে পারবেন। তো এইটা এইভাবে করা যাবে। অথবা আপনি যদি চান যে আমার এই স্ক্রিনে সব সময় যে প্লাস মাইনাস এটা থাকতেছে, এটা যদি আপনি মনে করেন যে আপনি এখন
কোনো মানে গান শুনবেন না বা কোনো ভিডিও দেখবেন না, আপনি এটা জাস্ট রিমুভ করে রাখতে চান, তো জাস্ট আমাদের যেখানে যে শর্টকাটটা আছে, এই যে শর্টকাটটা যেখানে আছে সেইখানে আমরা গেলাম, গিয়ে এই যে এটা আবার কিন্তু মুভ করে অন্য জায়গায় সরিয়ে রাখা যায়, মুভ করে অন্য জায়গায় সরিয়ে রাখা যায়। হ্যাঁ, তাহলে এই শর্টকাটটা জাস্ট এই যে এইটা আমরা মানে এই যে এখানে শো ভলিউম বাটন, এইটা জাস্ট এখানে জাস্ট আপনার শো ভলিউম বাটন এটা জাস্ট অফ করে দিবেন। অফ করে দিলে কিন্তু আমাদের স্ক্রিন থেকে দেখেন এটা চলে গেছে। হ্যাঁ, আমাদের স্ক্রিনে আর এটা নাই। আবার মনে করেন যে আপনি এখন হয়তো গান শুনবেন বা ভিডিও দেখবেন, তাহলে আপনি জাস্ট এইটা অন করে দিলেন। অন করে দেওয়ার পরে এই যে আমাদের স্ক্রিনে বাটনটা চলে আসছে যে প্লাস প্লাস মাইনাস। হ্যাঁ, এইভাবে ভলিউমটা কমানো বাড়ানো যায়। তা আপনি যদি মনে করেন যে আমার এই মানে আমার এই থিমটা আমি চেঞ্জ করব, স্টাইলটা চেঞ্জ করব, হ্যাঁ, এই যে আমাদের প্রথমে এইটা সিলেকশন করা আছে, যদি চান এইরকম করবেন তাহলে এইরকম আসবে, তারপর যদি মনে করেন এইরকম করবেন এইরকম আসবে। হ্যাঁ, এইভাবে যেরকম স্টাইল চান আপনার ওই রকম স্টাইলে চলে আসবে। হ্যাঁ, তাহলে মনে করেন আমরা এইরকম এখানে বেশ কয়েকটা স্টাইল আছে, যদি চান যে এইটা করবেন, হ্যাঁ, এটাও আসবে। হ্যাঁ, তারপরে তা আমরা প্রথমটাই রাখতেছি যে এটাই রাখলাম। তো এইভাবে তাহলে আপনার এখানে ভলিউমটা কমানো বাড়ানো করতে পারবেন। তো এটা আপনার যদি হয়তো মানে কল দেন, কল করে কল অবস্থায় বা স্পিকার দিয়েছেন, স্পিকারের ভলিউমও এইটার মাধ্যমে আপনারা এইভাবে কমানো বাড়ানো করতে পারবেন। আবার কিন্তু বাটন চাপতে হচ্ছে না। হ্যাঁ, বাটন ছাড়াই আমি এই কাজটি করতে পারছি। তো সুপ্রিয় দর্শক, তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদেরকে ব্রিফ করলাম। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন, যে আপনার পাওয়ার বাটন না চেপে আপনি কিভাবে জাস্ট স্ক্রিনের মাধ্যমে কিভাবে পাওয়ার ভলিউম কমাবেন বাড়াবেন, তো বিষয়টি ব্রিফ করলাম। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি থেকে উপকৃত হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।